নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো সকাল সকাল এই যে আজকে করব হচ্ছে মশলা চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারিও বলতে পারেন। তো যেহেতু নারকেল দেব না, ওর জন্য মালাইকারি আমি বলছি না, মশলা চিংড়িই বলছি। এর জন্য এই যে চিংড়ি মাছগুলো এই যে বেছে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো গ্রেট করে নেবো, রসুন বাটা, আদা বাটা, আর যেরকম সব মশলা দিই সেরকমই দেবো। তো প্রথমে মাছটা একটুখানি হালকা ভেজে নেব, ভেজেও ঠিক নয়, একটুখানি এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতন। তো প্রথমে এর জন্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তো নুন হলুদ মাখিয়ে একটু এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে নেব। তো বেশ ভালো বড় চিংড়ি, কিন্তু চিংড়ি মাছ জানেন ছাড়িয়ে নিলে তো দেখতে ছোট হয়ে যায়, কিছু করার নেই। তো এবার চিংড়িটাকে তুলে নেব। মাছটা নামিয়ে নিয়েছি, আবার তেল দিয়ে দিয়েছি। এটা একটু মশলাদার খাবার হবে, আর এটা গরম ভাতে খেতে মানে বা যদি ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া হয়, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে। দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা দুটো, আর একটু সামান্য জিরে, দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আছে। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, দিয়ে দেবো একটু নুন, নরম হয়ে যাবে। এই যে টমেটোটা গ্রেট করে নিয়েছি। ও আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে দই দেবো। এবার এর মধ্যে দিয়ে দিই টমেটোটা, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি দই, খুব বেশি না। আর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে রসুন বাটা, রসুনটা কম এতটা। এবার মশলাটা একটু কষি, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা, আর দেবো হচ্ছে চিনি স্বাদ মতো, আর নুন, বাস। এবং এটাকে কষিয়ে নিচ্ছ। আর মশলাটাকে মাছটা দিয়ে দিই। মাছের একদম এর যে জুসটা বেরিয়েছিল ভাজা, সেটাতেই ভালো টেস্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা দিয়ে জল, সেটুকু বেশি জল দেবো না, সেটাই দেবো। এবার একটু ঢাকা দিয়ে কমিয়ে রাখবো, তাহলে এমনিতে তো পুরো কমপ্লিট হয়েই গেছে, চিংড়িটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই এতটুকু গরম মশলা, ব্যাস এবার নামিয়ে নেব। গরম গরম ভাতে পরিবেশন করবেন এরকম বানিয়ে, দারুণ লাগবে খেতে। বন্ধুরা, আজকে টিফিন হচ্ছে দিয়া খেয়ে নিচ্ছে, আমি খাইনি। আর আমার কর্তা খেয়েছে ছাতু। তো এই যে বাটার ব্রেড, ও খেয়েছে ডিম সেদ্ধ দিয়ে। তো আমি গরমে ডিম খাবো না, শুধু বাটার ব্রেডটাই খাবো। তো আজকে একদম শর্টের টিফিন। সকালেতে চিংড়ি মাছ হয়েছে দেখিয়েছি, আর এবেলা রান্না হবে এই যে লাল শাকটা নিয়ে এসছে, লাল শাকটা হবে। আর এই যে এটা দেশি মুরগি, এটা হবে। তো এটার জন্য আলু কাটতে হবে, পেঁয়াজ কাটবো, আদা বাটা নেই, আদা রসুন বাটতে হবে। এই যে নিয়েছি, রসুনটা নেব। ওপরে ছাদের থেকে জামা কাপড় তুলে আনলাম, গাছে জল দিলাম, ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে এসে টিফিন করে তারপর চলে এসছে এই যে রান্নার কাজে। তো যাই, এগুলো কেটে বেছে আগে রেডি করে নিই, তারপরে পরপর রান্নাগুলো বসাবো। এটাও ছুলে এগুলোরও পেস্ট করতে হবে, আদা আর রসুনের। সকালে চিংড়ি মাছটা এতটা রয়েছে,
তো এতেও হয়ে যাবে। আর দেখি আজকে বিশেষ কিছু তরকারি করব না। তো এইগুলো সব কেটে রেডি করে নিয়েছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ডিমের ছড়া হয়েছে। এখানে দেখুন ফেটে গেছে। এখানে একটা এত বড় সাইজের ডিম ছিল, দেখুন সেটা ফেটে গেছে। জানি না কি করে ফাটলো, এখানে আলগাই রেখেছিলাম। আর এই যে ডিমের ছড়া হয়েছে। তো আর এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি, শাক করবো তার জন্য রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, মাংসের পেঁয়াজ কেটে নিয়েছি, তেলটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার শাকটা আগে করবো, তারপর মাংসটা বসাবো। দিয়ে দিই, রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। আর ওপর থেকে এই যে শাকটা ভেজে নামিয়ে নিয়েছে। আর সব তো রেডি, কড়াই আছে, কড়াইটা ধুয়ে আবার তেলটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিই। আজকে যেটুকু তেল দেখছেন এইটুকু তেলেই পুরো মাংসটা হবে। আলুটা ভাজতে দিয়ে দিলাম, তাহলে আলুটা সুন্দর একটা কালার হয়ে যাবে। তো আজকে সেই ঝাল কম হবে আর মশলাও কম হবে, কারণ এই যে পুরো এরকম করেই দেবো, একদম তেল ঝাল মশলা কম দিয়ে, একদম পাতলা তেলে ঝোল যাকে বলে। ওই আলুটা ভেজে তুলে নিয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আগে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা, অল্পই দেবো, দিয়ে দেবো রসুন বাটা, এটা ভালো করে একদম সেদ্ধ করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে আর পেঁয়াজও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অনেক জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আবার একটু নুনও দেবো। এবার কষিয়ে নিয়ে, এটা আগে দেবো না, টমেটো কাঁচা লঙ্কা জল ঢালার পরে ওপর থেকে দিই। এবার এটা এর মধ্যে মাংসগুলো ঢেলে দেবো। আজকে মাংসটা একটু অন্যভাবেই করছি, দেখুন দেখলেই বুঝছেন, অত তেল নেই, একদম শুকনো শুকনো। তো তেল মশলা সেরকম দেবো না, বললামই আগে। এবার মাংসটা দিয়ে একটু কষিয়ে নিই ভালো করে। এটা কিছুটা কষানো হয়ে গেছে, এবার ভাবছি এর মধ্যে আলুগুলো দিয়ে বাকিটা কষিয়ে নেবো, তাহলে আলুটা একটু নরম হবে, কারণ দেশি মুরগি অত তো নরম হয় না, একটু শক্তই থাকে, ওর জন্য আলুটা দিয়ে দিলাম। তাই এবার কষিয়ে নিই আবার। এই যে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি, জলটাও গরম হয়ে গেছে। এবার জলটা এর মধ্যে ফেলে দেবো। গরম জল না দিলে হবে না, কেন দেশি মুরগি তো, তো এতটা জল পুরোটাই দিয়ে দেবো। একটু পাতলা আজকে ঝোল থাকবে, কারণ আজকে কষা বা নারকেলের দুধ কিছু দিয়ে নয়, একদম সিম্পল গরমে পাতলা দেশি মুরগির ঝোল হলেই হবে। তো এবার ঢাকা দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা 4টে চিড়ে রেখেছি আর 2টো টমেটো কাটা, এটা দিয়ে দিলাম ওপর থেকে। এই বন্ধু আমার মাংসটা হয়ে গেছে, দেখুন ঝোলও কমে গেছে, কিন্তু এইটুকু ঝোল আমার দরকার। আর টমেটোগুলো পুরো একদম মিশে গেছে, দেখুন তেল একদমই নেই। এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেবো। মাংসটা আমার পুরো রেডি, ভাতও ফুটে উঠেছে। এই যে মাংসটা নামিয়ে নিয়েছি, দেখুন এটা কিন্তু এই যেটুকু ভাজছে দেখেছেন আমি কইটুকু তেল দিয়েছি, আর টমেটোরও গুলে একটা কালার হয়, সেই লাল কালার, আর লঙ্কার গুঁড়ো তো আমি খুব কম দিয়েছি। তো দেখুন একদম পাতলা ঝোল দেশি মুরগির, এই একদম লাল লাল ঝোল গরম ভাতে একদম দারুণ জমে যাবে। তার সঙ্গে আজকে চিংড়ি মাছ আছে, লাল শাক ভাজা আছে। তো হয়ে গেল আজকের আমার রান্না বান্না। তো চলে যাই এবার অন্য কাজ করতে।